হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ সেটা আসতে কিন্তু আবার লেট হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে। আমরা কেন এমন বলছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার সাথে আমরা ওবিসি সার্টিফিকেট মামলা যেটা মহামান্য সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং বা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি সেটার আপডেট দেবো, এবং এটার সাথেই যেহেতু এটা অনেকটা সম্পর্কিত সেই জন্য পুরো ব্যাপারটা আপনারা একসাথে বুঝতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদেরই কাজে লাগবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ারও করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার, সেগুলো চেক আউট এবং জয়েন করে নেবেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি, দেখতে পাচ্ছেন একদম পিছনের স্ক্রিনে। আমরা একদম দেখাবো ওবিসি মামলার পরবর্তী শুনানির ডেট, সেটা কিন্তু পিছিয়ে গেল অনেকটাই। চাকরি প্রার্থীদের জন্য খুবই খারাপ খবর, কারণ এর সাথে সম্পর্কিত বিভিন্ন নিয়োগের যে ব্যাপার আছে, আপনারা জানেন যে নিয়োগের নোটিশগুলো অ্যাকচুয়ালি আসছে না আর কি। তো সেই জন্য আমরা একটু ডিটেলসে শেয়ার করি ব্যাপারটা। তো একদম সরাসরি আমরা চলে যাব কেস ডিটেলসে, বলতে পারেন একদম, যে কবে আছে মামলাটা নেক্সট হিয়ারিং সেটা দেখার জন্য। তো এখানে আমরা চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, এবং তারপর আমরা যদি কেস নম্বর এন্টার করে এখানে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে তো 27287 এখানে এরকম ফাইল যেটা হয়েছিল 18/6/2024, এবং যেটা আছে 7/1/2025 এটা লাস্ট লিস্টেড হয়েছিল। এবং তারপর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে 18/3/2025। এটা যদিও কম্পিউটার জেনারেটেড বা টেন্টেটিভলি অর্থাৎ সম্ভাব্য বলতে পারেন, কিন্তু এই ডেটে হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে লেখা আছে ফাইনাল হিয়ারিংয়ের জন্য বা ডিসপোজাল বা ফাইনাল হিয়ারিং বলতে যাই বলুন আর কি। তো এটা কিন্তু পিছিয়ে গেলো, অনেকটাই পিছিয়ে গেলো। এটা ফেব্রুয়ারি মাসে লিস্টেড ছিল, কিন্তু এটা সম্ভবত 19 তারিখে ছিল লিস্টেড, কিন্তু এটা কিন্তু পিছিয়ে গেলো দেখতে পাচ্ছেন। তো এখন এই নিয়োগের সাথে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের বা বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে তার সঙ্গে কিছুটা সম্পর্কিত। কেন বলা হচ্ছে? কারণ বিভিন্ন জনজাতির যেগুলো হয়েছে, অর্থাৎ সার্টিফিকেট বাতিল হয়েছে, এবং সেগুলোকে মানে এবং সেইগুলোকে চ্যালেঞ্জ করে রাজ্য থেকে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং সেই মামলা যদি এরকম ডেট চেঞ্জ হয়ে যায়, আবার যদি পরবর্তী শুনানির দিন আবার ডিলে হয়ে যায় বা অনেক দূরে চলে যায়, সেটা পরের মাসে চলে যায়, তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা খারাপ খবর। কারণ এই ইতিমধ্যে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেহেতু কমপ্লিট হয়ে যায়, এবং বোর্ড থেকেও বা পর্ষদ থেকেও কিন্তু জানানো হয়েছিল, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ওবিসি সংক্রান্ত মামলার জন্য ডেট 2023-এর রেজাল্ট যেমন বেরোতে দেরি হচ্ছে, সেরকম নতুন নিয়োগের নোটিশ আসতেও কিন্তু দেরি হচ্ছে, সেটাও কিন্তু মহামান্য পর্ষদ সভাপতি বলেছেন আগেও। তো এখন আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তার সাথে আপনারা অবশ্যই কমেন্টে জানেন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কিনা, মানে কাদের কাদের সার্টিফিকেট বাতিল হয়েছে বা কোন কোন সাবকাস্টগুলো বাতিল হয়েছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করুন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ভিডিও চাই এইভাবে। তো আমরা পরবর্তী ভিডিওতে ডেডিকেটেড ভিডিও হবে, সেটা ওবিসি সংক্রান্ত যে সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আলাদাভাবে ভিডিও কিন্তু নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।